হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা 20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই তো সকালে আজ ঘুম থেকে উঠেছি কটায় জানো? আজ ঘুম থেকে উঠেছি বেলা 10টায়। তাও ঘুম ভাঙতো না। ঘুম ভাঙলেও দুধওয়ালার ডাকে। তো সকালে উঠেছি, অনেকক্ষণ উঠেছি, 7:30টার সময় উঠেছিলাম। তার সব উঠে নোংরা দিয়েছি। নোংরা দেওয়ার পর ভাবলাম যে কী করবো, আজ তো ছুটির দিন। তো একটুখানি পিঠটা গড়ায় আর কি, বুঝতেই পারছো ঠান্ডা যেহেতু, আর একটু কম্বল দেখেই শুতে ইচ্ছে করে। তো একটুখানি পিঠটা পাতেই একটু পরে উঠবো, ওই 8টা 8:30 করে উঠবো। 7:30 যেহেতু উঠেছি, একটুখানি রেস্ট নিই। তারপর ও মা, যাই শুতে গেছি আর চোখটা আবার গেছে লেগে। ঘুম ভাঙলো, তখন দুধওয়ালা এসে ডাকছে দুধের বাটি দাও বলতে, তখন ঘুমটা ভাঙলো। তখন ঘড়িতে দেখি 10টা বাজে। তো এই আর কি, রান্নাবান্না করতেও দেখি তো হবেই। এই কালকে যে 2 আঁটি শাক এনেছিল, কালকে 1 আঁটি করেছি, আজকে করছি আর 1 আঁটি। রোজ একই রকম খেতে ভালো লাগে না। শাকটা ভেবেছিলাম যে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব, তো সেটা বাদ দিয়ে শাকটা করছি। কিন্তু শাকের আজকে কোনো বড়ি নেই, বড়ি কালকে শেষ হয়ে গেছে। আর বলাও হয়নি যে বড়ি আনতে হবে। এখন যদি বলি বড়ি বাজারেই আছে, যদি বলি বড়ি আনতে হবে না, রেখে যাবে। আর মিক্সির বাটিটাও খারাপ হয়ে গেছে, নিচেটা ভেঙে গেছে। এই যে তোমার সাথে কথা বলছি, একেবারে হাঁপিয়ে উঠছে, বুঝতেই পারছো কথা বলার সময় একেবারে টানা আসছে, নাক পুরো বন্ধ, আর কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। এই আর কি। তো চলো জোগাড়গুলো করে নিই। করে নিই বলতে দেখেছো কিরকম মুখের মানে নাকটা এত সেটে গেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তো তো রান্নার জোগাড় করা হয়ে আসছে। আজ যেহেতু রবিবার, সেটা হবে মাংস। আর মাংসের জন্য আদা রসুন কাটা হয়ে গেছে। এখানে কাটছি শাক। তো তার ব্যাক ক্যামেরা দেখ, এই যে এখানে আদা রসুন কাটা হয়ে গেছে, এখানে কাটা হচ্ছে শাক। সেই কালকের 1 আঁটি শাক ছিল, 2 আঁটি এনেছিল যেহেতু, 1 আঁটি কালকে করেছি, আজকে হচ্ছে আর 1 আঁটি করছি। তো চলো দেখতে থাকো, পরে আসছি। আমি চিকেন বসিয়েছি সবে মাত্র, এখন 1:30। তার মধ্যে ভাত ফ্যান ছাড়া থেকে এতগুলো হয়ে গেল আমার ভাত নষ্ট। কীভাবে ক্ষতি আমার হচ্ছে, আর একটা ক্ষতি হয়েছে দেখতে, তারও দেখাচ্ছি। এই যে মিক্সারটা দেখতে পাচ্ছ, এই প্লেট মিক্সার চালা থেকে এটা খারাপ হয়ে গেল, ফেটে গেল। আবার দোকান থেকে গিয়ে এটা চেঞ্জ করতে হলো, এই মেশিন সবাই নিয়ে গিয়ে এটা নিয়ে যাওয়া হলো, এটা চেঞ্জ করতে হলো। তার মানে বুঝতে পারছো আজকে দিনটা আমার কীভাবে যাচ্ছে। একটা তো বেলা করে ওঠা হয়ে গেল, সকালে শুতে গেলাম, একটার পর একটা ক্ষতি আমার আজকে হয়ে যাচ্ছে। মানে কী যে বলবো, কিছু করার নেই। ভাত যা পড়েছে দেখালাম, মনে হচ্ছে আবার আমাকে ভাত বসাতে হবে। মানে 3 কাপ চাল দিয়েছিলাম, ছেলে আর বাবার হয়ে যাবে, মনে হচ্ছে আমাকে আরও করে হিসাবে ভাত বসাতে হবে। মানে কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না। কী হারে ক্ষতি চলছে আমার। মানে আজকের দিনটা যে মানে ভগবান আমার জন্য হয়তো করে রেখে দিয়েছিল যে তোমার আজকে আমি ক্ষতি করবো। এই বেলা অবধি ঘুমানোটাই হচ্ছে আমার কাল। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমার সাথে। তো চলো বাইরে বসে কিছু গরম জলটা বন্ধ করে দিয়ে আসে, আবার ভুলে যাবো। তো চল আসছি। পুরে খাবার শিম ভাজা, শাক ভাজা, আর এই হলো মাংস। আর গুড আফটারনুন। তো খেয়ে দিয়ে উঠে আর না বসে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাবো বাপের বাড়ি। তো চলো, সবে হাঁটা শুরু করেছি, পেটে লাগছে, খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ আর বসে থাকতে পারছিলাম না, কারণ তাড়াহুড়ো করে যেতে হবে, আবার ফিরতে হবে। তো বাড়ি চলে এলাম ঘুরে, এখন পর্যন্ত ছিল এখানে, আমি বাড়ি চলে এলাম। চলো ওর বাড়ি থেকে কথা বলবো। চা নিয়ে চলে এসেছি, বা চা খাবো। বাড়ি এসে গেছি, আর ওখানে মায়েদের কাছে চা খেলাম, তো এবার এখানে চা নিয়ে চলে এসেছি। তো চলো চাটা খেয়ে নিই। তো রাতে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, রুটি আর পরোটা হবে যেহেতু, তার মধ্যে রুটি করা হয়ে গেছে, এবার করবো পরোটা। আর মাংস তো আছেই, পরোটা দিয়ে মাংস খাবো, আর তোমার দাদাভাইকে করে দেবো বেগুন পোড়া, রুটি দিয়ে খেয়ে নেবে, ব্যাস এইটুকুই হবে। আর আজকে গেলাম যেহেতু বাপের বাড়ি, ওখানে গিয়ে একটু চাটা খেয়ে এসেছিলাম, এলাম, গল্প করলাম একটু, বাড়ি গিয়ে মনটাও বেশ ভালো লাগলো। তো এই তো, আর কি, এইভাবে তো দিনটা আজ কেটেই গেল। ভালো মন্দ মানে সকাল থেকে তো যা অসুবিধায় পড়েছিলাম,
একে তো বেলায় করে ঘুম থেকে উঠেছি, তার ওপর মিক্সারে যখন বান্না বাড়তে গেলাম মিক্সারটা গেল খারাপ হয়ে, মিক্সারে মানে বাটিটা খারাপ হয়েছিল, যেহেতু মেশিনটা খারাপ হয়নি ভাগ্যে পারো, তো বাটিটা ফেটে গিয়েছিলো, ওইটা খারাপ হয়ে গেছিলো। তার উপর আর কি হলো, অনেক কিছু ঘটেছে গো, অনেক কিছু আছে। সারাদিন আমি যে আমার পুরো দিনটাই, আমি সকালবেলা পুরো মানে ভাবলাম যে সারা দিনটাই বোধহয় আমার মাটি হয়ে যাবে, তো বান্না ফান্না হবে না, রান্না বান্না করতে তো অনেক বেলাও হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু যাক বাটিটা ঠিকঠাক হয়ে গেছে, এটাই নিশ্চিন্তের ব্যাপার। তো এইভাবে চলে যায় সারাদিন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমি এখানেই রাখছি, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। টাটা, শুভরাত্রি।